প্রকাশ্য ঘোড়ার গোশত বিক্রি হচ্ছে। ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা, আল্লাহ যা যা আদেশ করেছেন তা মেনে চলে এবং যা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে। এটা হলেন শরীয়তের দাবি, এটা হলেন ইমানের দাবি। আমরা কোন কাজ করব কোন কাজ করব না, কোনটা খাবো কোনটা খাবো না, কোথায় যাব কোথায় যাব না, আমার জীবনে কি করব কি করব না, কোরআন সুন্নাহর ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন। আমরা গত কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করে দেখছি, আমাদের বাংলাদেশের গাজীপুর জেলায় প্রকাশ্য ঘোড়ার গোশত বিক্রি হচ্ছে। জোরে বলেন কিসের গোশত? হাজার হাজার মানুষেরা, শত শত মানুষেরা ঘোড়ার গোশত লাইন ধরে ধরে কোড়াই করে নিয়ে যাচ্ছেন, ঘোড়ার গোশত ভক্ষণ করছেন। এখন অনেকে প্রশ্ন করছেন যে হুজুর, ঘোড়ার গোশত সম্পর্কে শরীয়তের ফায়সালা কি? ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা? ইমানদার মুসলমানদের ভেতরে এমনকি আলেমদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছেন। কেউ বলছেন ঘোড়ার গোশত খাওয়া যাবে, কেউ বলছেন খাওয়া যাবে না। আসলে ঘোড়ার গোশত সম্পর্কে শরীয়তের বিধান কি আমাদের জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা যদি রসুলের জীবনের হাদিসের দিকে লক্ষ্য করি, দুইটা হাদিস লক্ষণীয়। এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আবার আর এক হাদিসের মধ্যে দেখা যায় রসুল ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন। তাহলে আমরা কোনটা মেনে নেব? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে সাহাবীদেরকে ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, সাহাবীরা ঘোড়ার গোশত খেয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন, অনুৎসাহিত করেছেন। তার কারণ রসুল বলেছেন ঘোড়া হলো যানবাহন, আল্লাহ তাআলা ঘোড়াকে সৃষ্টি করেছেন এর উপরে আরোহণ করার জন্য, চলাফেরা করার জন্য। এখন যদি আমরা সব ঘোড়া জব করে খেয়ে ফেলি, তাহলে কি আর আরোহণ করার মতো কোনো জন্তু আছে? সেই জামানায় কোনো জন্তু ছিল না। এই জন্য রসুল ঘোড়া জবে করতে ঘোড়ার গোশত খাচ্ছে, অনুৎসাহিত করেছেন। এই দুইটা হাদিস গবেষণা করে ফতোয়া দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ঘোড়ার গোশত খাওয়া হলো মাকরুহ। জোরে বলেন ঘোড়ার গোশত খাওয়া কি? তবে একেবারে হারাম না। ভালো করে বুঝবেন। ডাইরেক্ট যদি কোনো খাবারকে আপনি হারাম বলতে যান, সরাসরি কার নিষেধ লাগবে? আল্লাহ যেরকম বলছে শকুরের গোশত হারাম, আল্লাহ নিষেধ করেছে, কিন্তু ঘোড়ার গোশত ডাইরেক্ট হারাম এমন কথা আল্লাহ বলেনি, কিন্তু রসুল অনুৎসাহিত করেছে। এই জন্য ইমাম আবু হানিফা বলেন ঘোড়ার গোশত খাওয়া হলো মাকরুহ ও অপছন্দনীয়। আর রসুল অনুমতি দিয়েছিল খাইবারের যুদ্ধের দিনে, তার মানে যখন যুদ্ধ চলে অন্য কোনো খাবার না থাকে, শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। শর্ত সাপেক্ষে প্রয়োজনে খাওয়া যাবে, তবে সকল সময় স্বাভাবিকভাবে খাওয়ার কোনো সুযোগ মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি তারা এটাকে বৈধ বলেছেন, হালাল বলেছেন। এই জন্য অনেকেই খায়। কিন্তু আমি একটা প্রশ্ন আমি আপনাদের পরিষ্কার করে বলি, আমরা ঢালাওভাবে যদি ঘোড়ার গোশত খাওয়াকে জায়েজ আর হালাল বলে চালিয়ে দেই, বাংলাদেশের যে অবস্থা, আমাদের দেশের যেই কষাই, তারা ওই ঘোড়া জব করে গরুর গোশত বলে চালিয়ে দেবে। কথা বল না গা? ঘোড়ার গোশত হলো 250 টাকা কেজি আর গরু গোশত হলো 700 টাকা কেজি। এরা চিন্তা করবে ঘোড়া জব করে গরু বলে চালিয়ে দেয়, আবার হোটেল রেস্টুরেন্টের ভেতরে ঘোড়ার গোশত কিনে আমাদের গরু বলে খাওয়াই দেবে। এমন সম্ভাবনা আছে না নাই? আপনি খাবেন বিরিয়ানি, আপনি খাবেন হোটেলে যায় গরুর গোশত খাওয়াই দেবে ঘোড়ার গোশত। এই জন্য বাংলাদেশের 90% মুসলমান আমরা যেহেতু ইমাম আবু হানিফাকে ইমাম বলে অনুসরণ করি, ইমাম আবু হানিফা বলেছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ ও অপছন্দনীয়। সুতরাং অপছন্দনীয় জিনিস আমাদের জন্য না খাওয়া কি? না খাওয়াই ভালো, না খাওয়াই। তবে কারু যদি রুচিতে না বাঁধে আপনি খান, একেবারে জোর করে বাধা দেওয়ার দরকার নাই যে খাইয়েন না। আপনার রুচিতে বাঁধতেছেন আপনি খান। আরে ভাই, কাঁকড়া খাওয়াও তো মাকরুহ, কচ্ছপ খাওয়াও তো মাকরুহ, কুচে মাছ খাওয়াও তো মাকরুহ। আপনারা কি খান? অনেক লোকজন তো পোলট্রি মুরগি খায় না। কথা কর না গা? এখানে রুচির ব্যাপার আছে। সুতরাং শরীয়তের ফায়সালা এটা স্বাভাবিক দৃষ্টিতে মাকরুহ,
তবে প্রয়োজন সাপেক্ষে জায়েজ আছে, একেবারে হারাম বলা যাবে না, প্রয়োজন সাপেক্ষে খাওয়া যাবে। তবে আমাদের দৃষ্টিতে, ইমাম আবু হানিফার দৃষ্টিতে মাকরুহ ও অপছন্দনীয়, এটা না খাওয়াই ভালো। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, মুত্তাকি হলো তারা যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে হালালকে মেনে নেবে, হারাম থেকে দূরে থাকবে, আল্লাহ যা আদেশ করেছে তা পালন করবে, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে। তার নাম কি? মুত্তাকি। জোরে বলেন, তার নাম কি? আর মুত্তাকি ব্যক্তি যারা হবে, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয়